No, I think দেখেন আমার কাছে if I be really honest, they should Chittagong should support Chittagong, and this is how it should be. আমি ব্যাটিং এ নামলে হয়তো আমার জন্য একটু চেয়ার করতে পারে, but because Chittagong is playing a final, and I expect Chittogongians to support their own team. Timo? ভাই বিপিএল শুরুর আগে আমরা অনেক আয়োজন দেখেছি, কনসার্ট, থিম সং, অনেক কিছুই হয়েছে, তার উৎসব। ক্যাপ্টেন ফরমেশন হয়নি শুরুতে, এবং ফাইনালের আগে হলে এই জিনিসটা আরেকটু ভালো হতো। দেখেন the thing is, অনেক কিছু হয়তো, অনেক কিছু করা যেত, এটা নিয়ে আসলে আমরা সারাক্ষণ ডিবেট করতে পারি, বাট অনেক কিছু ভালো হয়েছে এটাও অ্যাডমিট করতে হবে। Cricket on the field was good, like wickets and runs and those things were good. একটা জিনিস আমি বলবো যে দেখেন, আমি without a doubt there are a lot of gaps that need to be filled. আমি আপনার সাথে অনেক ক্ষেত্রেই একমত, বাট end of the day this is our own tournament. আর আমার কাছে মনে হয় যে আমিও অনেক সময় কমেন্ট করেছি, বিভিন্ন প্লেয়ারও করেছে, মিডিয়াও এটা নিয়ে প্রশ্ন তুলে, বাট এন্ড অফ দ্য ডে ইট ইজ আওয়ার ওন টুর্নামেন্ট। উই নিড টু সামহাউ সেভ দিস, সো মেক যেরকম এটা আমরা আরও ওই সুযোগটা আমাদের কাছে থাকে নেক্সট ইয়ার আরও ভালো করা। বাট এটাকে যদি আমরা একদম প্রতিটা দিন এসে যদি একই ধরনের কথা বলতে বলতে পুরো জিনিসটাকে নষ্ট করে ফেলি, তখন হয় কি এই মেসেজগুলোও খুব বেশি ভালো বিদেশে যায় না। অবশ্য আমরা ওই কাজগুলোও করতেছি এরকম যে ভালো মেসেজ না যাওয়ার জন্য, আমি নট ট্রাইং টু ডিফেন্ড ইট, বাট সামটাইমস নিজের বাসার জিনিস যদি যতটুকু একটু যদি সেভ করে চলা যায়, তাহলে ইট উইল বি বেটার ফর নট অনলি দ্য প্লেয়ার্স, আপনাদের জন্য, সবার জন্য। বিকজ ক্রিকেটের সাথে মিডিয়া বলেন, অর্গানাইজার্সরা বলেন, প্লেয়ার্সরা বলেন, ইটস অল একটার সাথে একটা জড়িত। সো উই অলসো নিড টু সি দ্যাট এই সম্মানটাকে আমরা কিভাবে আরো একটু বেটার রাখতে পারি। দেশীয় কোচদের একটা কদর বাড়ছে, আমরা দেখছি যে নির্বাচক হান্নান সরকার তিনিও আসলে নির্বাচক প্যানেল থেকে কোচিং এর দিকে ঝুঁকছেন। আপনি তো মিজানুর রহমান বাবুল স্যারের সাথে 2 বছর ধরে কাজ করছেন, ঠিক আপনার জার্নিটা কেমন ছিল এবং এই পেশায় যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? না, অবশ্যই আমি বাবুল ভাই হ্যাজ বিন আ ভেরি এক্সপিরিয়েন্স কোচ, হি নোজ দ্য লিমিটেশনস, বিকজ আপনি যখন when you become a coach of a team like Fortune বরিশাল, যেখানে আপনি ধরেন 4-5টা সিনিয়র প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আছে, সো ইউ নিড টু নো অ্যান্ড ব্যালেন্স ইট আউট যে কীভাবে করে আপনি প্লেয়ারদেরকে ট্রিট করবেন অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ কান্ট। সো আই থিঙ্ক ওনার ওই ব্যালেন্সটা খুব সুন্দর, হি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব। আর এটার আমাদের রেজাল্টের অনেকটা ক্রেডিট ওনাকেও দিতে হয়, বিকজ অনেক সময় এই ধরনের টিমকে কোচিং করানো ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ দ্যার আর সো মেনি সিনিয়র প্লেয়ার্স, দে অল আর ডিমান্ডিং, সব ডিমান্ড ফুলফিল করা, এই নেটে ব্যাটিং দেওয়া, ওই নেটে ব্যাটিং দেওয়া, তো এটা ইটস নট অ্যান ভেরি ইজি জব। মানে আপনি যখন আমার টিমটা দেখবেন, টিমটা দেখে যখন দেখবেন যে অমুক মানুষ কোচ, তখন আপনার কাছে বাইরের থেকে মনে হবে যে ও এই টিমের সাথে তো যে কোনো কেউ কোচ হতে পারে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট টু কোচ আ টিম লাইক দিস when you have different individuals, different personalities. But যেটা আমি বললাম যে the culture is so good in the team, এই ইস্যুসগুলো কোনো সময় হয় না, and he has been doing a very good job. কেউ রিপিট না করলে ভালো হয়। ওনার কোশ্চেনটা এই মানে যেটা যে বিপিএল নিয়ে বলবো, আমি একটু নির্দিষ্টভাবে জানতে চাচ্ছি যে গতবার আমরা দেখেছি ফাইনালের আগে আহসানগঞ্জে একটা অনুষ্ঠান হয়েছিল, 2 ক্যাপ্টেন গেল, একটা কনসেশন হয়েছিল, হ্যাঁ চ্যাম্পিয়ন থেকে ম্যাচ বিরাজ স্যার। এইবার এরকম কিছু আপনি পার্সোনালি জানেন কিনা যে এরকম অ্যারেঞ্জমেন্ট আছে কিনা? দেখেন, if I be really honest, okay, এখন 2জন ক্যাপ্টেন গেছিল, কে গেছিল? মিরাজ আর জাকির আলী অনেক। ইট শুড হ্যাভ বিন মি অ্যান্ড লিটন দাস। আমাদেরও তো দোষ আছে যে আমরাও তো ওই জিনিসটা করি নাই, সো ইনিশিয়েটিভ নিচ্ছে। সো আমি যেটা এই কথাটা বলতেছিলাম যে আমাদেরও এখানে দোষ আছে, বিকজ এই জিনিসটা যদি আরেকটু বেটার করে প্ল্যান করা যায়। এখন যেরকম আমি যে কারণে জানি, কারণ তার আগের রাত্রে আমি খেলছি সেমিফাইনাল, পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার পক্ষে যাওয়া ওই জায়গা প্রায় অসম্ভবই ছিল। বাট আই এম শিওর এটা হলে ভালো হইতো, বাট দেন অ্যাগেন ওই প্ল্যানটা যদি আগের থেকে জানা থাকে যে যেই টিম ফাইনালে যাবে, দিস ইজ দ্য প্ল্যান, তাহলে এটা খুব অর্গানাইজভাবে করা সম্ভব। আমি আবারও বললাম যে এই টুর্নামেন্টে there are a lot of things we can talk about the whole day, that what could have been better, what could have not been, এটা করা উচিত হয়নি। But then again, end of the day we have played the game, a lot of players have played the game, the media has his contribution, but
আমার কাছে মনে হয় ভবিষ্যতে আসলে কি কি দরকার এই টুর্নামেন্টকে ভালো করার জন্য রাইট মানুষগুলা থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ দ্য রাইট ডিরেকশন। ইউ ক্যান হ্যাভ 50 years of experience, but if you don't have the right intention, there is no point of 50 years of experience. Because আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, যেটা আমি ফিল করি সব সময়, যে একটা কথা আছে ক্রিকেট অর্গানাইজার, অ্যান্ড ক্রিকেট অর্গানাইজার 30 বছর ধরে ক্রিকেট অর্গানাইজার হিসাবে আপনি আছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট যদি নিচের দিকে যেতে থাকে তাহলে ওই 30 বছরের কোনো এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নাই আমার কাছে। আই রাদার ব্রিং সামওয়ান নিউ হু হ্যাভ দ্য নিউ ভয়েস অ্যান্ড নিউ আইডিয়াস, সে অর্গানাইজার হোক। So we experience an organizer for 30 years is something that I do not buy in. So right people with right ideas, right intention is the most important thing. ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিয়েছেন, বিপিএল কে ঘিরে আপনার পরিকল্পনা কি? পরে বিপিএল কে আপনাকে দেখার দর্শন ইনশাআল্লাহ, অবশ্যই। মানিক, আমি মানিক মানুষজনের কাজ করি। সেটা হচ্ছে যে ওভারঅল এবারে যে বিপিএলটা নিয়ে অনেকগুলো কথা, মানে বিপিএলকে বলা হচ্ছে বিপিএল থেকে শৃঙ্খলা অনেক কিছু, দেখো হোয়াটএভার। কিন্তু এবারে বিপিএল এর সবচেয়ে গুড সাইড যেটা আমাদের কাছে মনে হয়েছে, যে মাঠে রান পাওয়া গেছে, অনেক বড় বড় বিগ স্কোর হয়েছে। তো নেতিবাচকের মধ্যে একটা ইতিবাচক বিষয়, আপনি যদি বলছেন যে 30 বছর খেলা যদি রীতি থেকে দেয় তাহলে তো কোনো ডেভেলপ হলো না। এইবারে বিপিএল এর আউটসাইড যে বিষয়গুলো হলো, প্লেয়ারের পারফরমেন্স করতেছে, অর্থাৎ আমাদের ব্যাটসম্যানরা, বোলাররা, সেই জায়গায় তাদের পারফরমেন্সের মূল্যায়নটা আপনি কিভাবে দেখতেছেন? আর এই যে বিপিএলের 11টা 11 সিজনে এই বিপিএলের মার্কস আপনি কি দিবেন, মানে অর্গানাইজ বলেন আর প্লেয়ার পারফরমেন্স বলেন? দেখেন, I should not mark any tournament. I think I'm no one to mark a tournament. আর সেকেন্ডলি যেটা আপনি বললেন, আই থিঙ্ক নর্মালি যখনই বিপিএল আসে উইকেট একটা অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায়, অ্যান্ড উই অল ক্রিটিসাইজ দ্য উইকেট। আমি নিজেও করেছি, বিভিন্ন অন্য প্লেয়ারও করেছে, বাট আই থিঙ্ক ইন দিস বিপিএল ইউ শুড গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডসম্যান, যারা কিউরেটর ছিল, চিটাগং, সিলেট, মিরপুর, ইউ হ্যাভ টু গিভ আ লট অফ ক্রেডিট টু দ্যাম, বিকজ আমার কাছে মনে হয় যে দ্য উইকেটস ওয়ার এক্সট্রিমলি গুড। সো ওই দিক থেকে আই থিঙ্ক ওয়ান থিং ফর শিওর হ্যাজ ইমপ্রুভড ইজ দ্য উইকেট, আর এটার জন্য লট অফ ক্রেডিট মাস্ট গোজ টু দ্য গ্রাউন্ডসম্যান অ্যান্ড দ্য কিউরেটর্স। আর প্লেয়ারদের পারফরমেন্স, ব্যাটসম্যান, অবশ্যই উইকেট যদি ভালো হয়, আপনি দেখেন অলমোস্ট আপনি লাস্ট ইয়ারও যদি দেখেন একজন বা দুইজন ওই 400 বা এই কাছাকাছি মার্ক থাকতো। এখন আপনি যদি দেখেন প্রথম 5-6 জন 7 জনের মধ্যে 350 প্লাস করা কিন্তু অলমোস্ট অনেকেই আছে। এই ধরনের উইকেটে যদি খেলা রেগুলারলি হয়, তখন দেখবেন যে এই 480 বা 500 কাছাকাছি যেটা হাইয়েস্ট রান গেটার, এটা হয়তো বা 600 650 হয়ে যেতে পারে। বিকজ আমি সবসময় একটা জিনিস ফিল করি যে আপনি এক ধরনের উইকেটে বছর পর বছর খেলতে থাকেন, অ্যান্ড সাডেনলি আপনাকে একটা টুর্নামেন্টে খুবই ভালো উইকেট দেওয়া হলো, আপনি নট নেসেসারিলি যে আপনি ওই টুর্নামেন্টেই রান করবেন। ভালো উইকেটেও কিন্তু খেলার একটা ধরন আছে, ভালো উইকেটে কীভাবে করে খেলতে হয় এটাও একটা শিকার একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে আপনি দেখেন নট অনলি রান স্কোরিং বাট দ্য শর্টস সাম অফ দ্য ব্যাটসম্যানস আর প্লেইং, এটা আগে হয়তো বা দেখা যাইতো না। সো জাস্ট বিকজ অফ দ্য উইকেট ইজ অ্যালাউইং হিম টু প্লে দোজ শর্টস, দ্যাটস ওয়াই ওই ইন্ডিভিজুয়ালগুলো ওই শর্টসগুলো খেলছে। সো আই এম শিওর ইফ উইকেট ইজ লাইক দিস ফর নেক্সট 3 years 4 years, you will see a lot of players coming out of BPL. চিটাগং আপনাদের অপোনেন্ট ফাইনালে তাদের সাথে ফার্স্ট দুইটা খেলেছেন, ফার্স্ট কোয়ালিফায়ার খেলেছেন, ফুল স্টার খেলতে যাচ্ছে তাদের এগেইনস্টে। তাদের স্ট্রেংথ উইকনেস নিয়ে নিশ্চয়ই জানা আছে, তাদের ফাইনালেতে একটু প্ল্যান করাটাই একটু ইজি হয়ে গেল কিনা আপনাদের? Same for them. ওরাও 4টা আমাদের সাথে খেলেছে, so they also know what to do, what not to do. I also know what to do, what not to do. It's again, it's a final. It's the day যে টিমটা ভালো খেলে। It is not the names that is going to play well. It is the players as a team that needs to play well. আর আবারও বললাম, if I execute my plan well, I have good chances, and if they execute better than us, they'll have good chances. হিসাব করলে হয়তোবা কেউ এটা ভাবে নাই যে ওরা ফাইনালে উঠবে, বাট মাঠের ক্রিকেটে তারা প্রমাণ করেছে যে তারা ডিজার্ভিং দল, বিকজ নট অনলি এটা যে না যে খালি সেমিফাইনালে ভালো ক্রিকেট খেলছে, বাট থ্রু আউট দ্য টুর্নামেন্ট দে হ্যাভ প্লেড সাম ভেরি গুড ক্রিকেট। সো ওই দিক থেকে আই থিঙ্ক লট অফ অ্যাপ্রিসিয়েশন গোজ টুয়ার্ডস দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড প্লেয়ার্স। ঢাকা থেকে সিলেট কিংবা চট্টগ্রাম মাঠে, যদি আপনি মাঠের বাইরে কথা বলেন, বরিশালের সমর্থকরা সবচেয়ে বেশি ছিল গ্যালারিতে। সমর্থকদের জন্য শিরোপাটা জিততে চান কিনা? আর গেলবার আসলে সমর্থকদের আক্ষেপ ছিল লঞ্চে করে শিরোপাটা বরিশালে যায়নি, এবার সেই আক্ষেপটা যদি জিততে পারেন বুঝাবেন কিনা? না, অবশ্যই। আমি প্রথম দিন থেকেই বলি যে আমরা ভেরি ফর্চুনেট যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি, যার এত সাপোর্ট।
আপনি যদি দেখেন চিটাগং বলেন, সিলেট বলেন, ঢাকা বলেন, যখনই আমরা যে কোনো ম্যাচই খেলি, ওটা গ্রুপ স্টেজ হোক, কোয়ালিফাইং হোক, বরিশালের দর্শক সব সময় ছিল। অ্যান্ড এটা আমরা এক্সট্রিমলি লাকি, অ্যান্ড দিস ইজ হোয়াট উই অলওয়েজ ড্রিমড অফ বিপিএল, যে এক একটা ফ্র্যাঞ্চাইজির আর এক এক ধরনের ফ্যান বেস থাকবে, যেটা আমার কাছে মনে হয় বরিশাল খুবই সাকসেসফুলি করতে পেরেছে, স্পেশালি লাস্ট 2 ইয়ার্স। সো অবশ্যই তাদের জন্য তো আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে, কালকে যেরকম আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি, আর ইনশাল্লাহ যদি হইতে পারি তাহলে অবশ্যই প্ল্যান তো আছে। লাস্ট টাইমও প্ল্যান ছিল, বাট আমার মনে হয় যে কোনো কারণেই হয়তো বা যাওয়া হয়নি। এটা না যে আমাদের ইচ্ছা ছিল না, আমাদের সবসময় ইচ্ছা ছিল, আর এবারও আমাদের ইচ্ছা আছে, যদি আল্লাহ ওরকম আমাদের উপর রহমত করে অবশ্যই। গতবার ফাইনাল যেটা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে স্ট্রেংথ ওয়াইজ আপনার কাছাকাছি ছিল, তারপর কুমিল্লা একটু এগিয়েছিল। এবার একটু ডিফারেন্ট, আপনারা স্ট্রেংথ ওয়াইজ টুর্নামেন্ট শুরু থেকে অনেক এগিয়ে, যদিও ফাইনাল ম্যাচ তো ফাইনাল, স্টিল মানে স্ট্রেংথ ওয়াইজ এবং পারফরমেন্স হিসেবে আপনারা ওভারওয়েলমিং একটা ফেভারিট হিসেবেই নামেন। সো গতবারটা কেমন ছিল আর এবারটা কেমন? দেখেন, গতবারটা চ্যালেঞ্জ ওয়াজ ভেরি ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে অলমোস্ট মাঝখান টুর্নামেন্ট যখন হাফ হয় তখন থেকে উই ওয়ার জাস্ট 1 গেম অ্যাওয়ে টু গেট নকড আউট। সো ওখান থেকে প্রতিটা ম্যাচ জিতে জিতে সেমিফাইনাল, 2টা সেমিফাইনাল খেলে আবার ফাইনাল জিতা, দেয়ার লট অফ প্রেশার, দেয়ার লট অফ অনেক কিছু ছিল, ওটা দ্যাট ওয়াজ ডিফিকাল্ট। আর এই বছরটা একটু ভিন্ন, আমাদের হয়তো বা অতটা চ্যালেঞ্জের মধ্যে ফেস করতে হয়নি কোয়ালিফাই করার জন্য। বাট দেন অ্যাগেন ওয়েন ইট কামস টু কোয়ালিফাইং, ইটস আ গেম, অনলি একটা খেলার উপর সব কিছু ডিপেন্ড করে। বাট আমার কাছে মনে হয় যে দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই টিম অ্যাট দ্য মোমেন্ট আর উই আর ভেরি রিল্যাক্সড। আমরা জানি যে আমাদের কি করতে হবে, এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে কালকে। সো ইফ ইউ এক্সিকিউট ওয়েল, আই থিঙ্ক থিংস উইল গো ইন আওয়ার ফেভার। এটার সঙ্গে একটু প্রাথমিক আরেকটা যে গতবার ছিল আপনাদের প্রথম ট্রফির একটা তাড়না, ওটা তো একটা তীব্র তাড়না থাকে, আর এবার ডিফেন্ড করা বা ওইটা প্রত্যাশাই যে আপনারা জিতবেন, এই দুটো ব্যাপার। ট্রফির একটা এমন জিনিস, আই এম শিওর আপনি যাকেই জিজ্ঞেস করেন না কেন, যারা 4বার 5বার চ্যাম্পিয়ন হয়েছে, দে অলসো ওয়ান্ট টু উইন দ্য 6th টাইম। সো আমরাও অবশ্যই চাবো যে আমাদের যেরকম 2-0 হোক। অ্যান্ড দেন অ্যাগেইন উই আর প্লেইং এগেনস্ট অ্যান অপোজিশন হু হ্যাজ বিন প্লেইং গুড ক্রিকেট। আপনি যদি দেখেন, খুলনা ওয়াজ আ ভেরি ভেরি সলিড টিম, স্পেশালি ওদের লাস্ট 2টা ওভারসিজ যখন ইনক্লুড হয় তাদের টিমে, দে আর ভেরি ব্যালেন্স টিম। বাট আমরা লাস্ট ম্যাচও দেখছি, ক্রিকেট ইউ ক্যান নট প্রেডিক্ট, ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট অন দ্য ডে কে ভালো এক্সিকিউশন করতেছে, দ্যাটস ম্যাটার্স। সো আমাদের জন্য ওইটাই ইম্পর্টেন্ট যে উই শুড নট ডু এনিথিং ডিফারেন্ট জাস্ট বিকজ টুমরো ইজ দ্য ফাইনাল। উই শুড বি অ্যাজ কাম অ্যাজ পসিবল। যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket and try and give our best. আপনি মোমেন্টামের কথাটা বলেছেন, আসলে এতগুলো ম্যাচ খেলার পর এই মোমেন্টামটা যে ব্রেকডাউন না হয়, এই কোন জিনিসটা আপনি অ্যাভয়েড করতে চান? দেখেন, এই মোমেন্টামটা ব্রেক না হওয়ার কারণেই কিন্তু যে চিটাগংয়ের সাথে লাস্ট কোয়ালিফাইং এর আগে যে ম্যাচটা খেলেছিলাম, ওই ম্যাচে একটা এমন সিচুয়েশন দাঁড়িয়েছিল যে আমরা যদি জিতি তাহলে রংপুর কোয়ালিফাই করবে, আমরা যদি হারি তাহলে চিটাগং কোয়ালিফাই করবে। সো আর ওই একটা ম্যাচ ছিল যেটা আমরা জিতা হারা নিয়ে আমাদের কোনো কিছু হতো না, আমরা একই থাকতাম। সো জাস্ট বিকজ আমরা ওই মোমেন্টামটা কোনো সময় ব্রেক করতে চাই নাই, আমরা ওই ফুল টিমই খেলাইছিলাম। দো রেজাল্ট ডিডন্ট ওয়েন্ট আওয়ার ওয়ে, but we knew that we didn't try to change too many things. We keep it simple, calm, যে জিনিসগুলো আমাদের সাকসেস দিয়েছে throughout the tournament, try and follow those things. ক্যাপ্টেন, একটা দল যখন মানে কয়েকটা ফাইনাল খেলে বা শিরোপা জেতার মধ্যে থাকে, তখন সামনে থাকা ফাইনালের আগে প্রেশার কাজ করে কিনা যে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে হবে, কিংবা দলের মধ্যে এই আত্মবিশ্বাস থাকে কিনা যে আমরা এটা আগে করেছি আবারও পারি? আমার কাছে মনে হয় যে দল বেশি কাম থাকবে তারই জেতার চান্সেস বেশি, বিকজ ইফ ইউ আস্ক মি পার্সোনালি, আই এম ভেরি নার্ভাস ইন কোয়ালিফাইংস। যখন কোয়ালিফাইংস হয় সেমিফাইনাল, দ্যাট ইজ দ্য গেম দ্যাট আই এম ভেরি নার্ভাস। নর্মালি ফাইনাল খেলার সৌভাগ্য আমার আগের 2বার হয়েছে, কুমিল্লার সাথে একবার, বরিশালের সাথে একবার। নর্মালি আই ডোন্ট গেট টু মাচ টেন্স, স্পেশালি ইন দ্য ফাইনাল। আমি আশা করি এই কালকের দিনটাও যেরকম এরকমই যাক, বিকজ ইউনো আমরা সবাই বলি ইটস আ ফাইনাল, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেম অফ দ্য টুর্নামেন্ট,
but you have to be extremely calm in this situation, because আপনি যদি কামনেসটা কাজ না করে, আপনি যদি প্রেশারটা টেকস ওভার, then you will make mistakes, and I think this is going to be the key. The calmer team will have a better chance. বাপি আপনার দ্বিতীয়বারের মতন ফাইনাল যাচ্ছে নাকি? ঠিক আছে। থ্রুআউট দ্য টুর্নামেন্ট মানে গতবার চ্যাম্পিয়ন হয়েছেন, এবার আলাদা চ্যাম্পিয়ন হয়েছেন। থ্রুআউট দ্য টুর্নামেন্ট অন্য দলগুলোর চেয়ে আপনাদেরকে কোন জায়গাটা আপনাদেরকে আলাদা করে? অনেকগুলো জায়গায় আছে স্টেজে, আপনার কোন জায়গাটা মনে হয় যে পার্টিকুলারলি আপনারা দেখেন, আমাদের কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে উই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার, যে ডিফারেন্ট সিচুয়েশন তাদের লাইফে বিভিন্নবার চ্যালেঞ্জ ফেস করেছে, ওইগুলোকে অনেক সময় ওভারকাম করেছে, অনেক সময় ফেল করেছে, অ্যান্ড দেন ট্রাই টু ওভারকাম এগেন। সো এক্সপিরিয়েন্স অবশ্যই একটা ওটা করে, অ্যান্ড দেন দ্য ওয়ে দ্য হোল ফ্র্যাঞ্চাইজ ওয়ার্কস আমাদের টিমে, আপনি হয়তোবা যারা আমাদের টিমে খেলছে তাদের সাথে যখন কথা বলবেন তখন বুঝতে পারবেন যে আমাদের আসলে ফ্র্যাঞ্চাইজটা ইটস আ ভেরি রিল্যাক্স কালচার। আমরা কোনো সময় উই ডোন্ট ডু এনিথিং আউট অফ দ্য বক্স, ইভেন ইফ ইউ উইন ইফ ইউ লুজ। আমি একটা কথা সবসময় আমি প্রত্যেকটা প্লেয়ারকে বলি যে এই টুর্নামেন্টে যাই হয়ে যাক না কেন, whether we lose, whether we win, one thing is guaranteed in my franchise is the respect of the players. That is guaranteed. অন্য কোনো কিছু গ্যারেন্টি নাই। আমি চ্যাম্পিয়ন হইতে পারি, চ্যাম্পিয়ন নাও হইতে পারি, আমি ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে যেতে পারি, সেমিফাইনাল বাদ হয়ে যেতে পারি, বাট দিস ইজ ওয়ান থিং দ্যাট আই গ্যারেন্টি ইউ উইল অলওয়েজ গেট, উইচ ইজ রেসপেক্ট। পারফরমেন্সের কারণে কোনো সময় আপনাকে খুব বেশি ভালোবাসা হবে না, আর খারাপ খেলার কারণে আপনাকে খারাপ ব্যবহার করা হবে না। দিস ইজ হোয়াট আই ট্রাই টু মেনটেন ইন মাই ফ্র্যাঞ্চাইজ, অ্যান্ড আই থিঙ্ক দিস হ্যাজ বিন দ্য কি।